আচ্ছা, আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মলা মাছ। মলা মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি। রান্না করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল, এরপর দিয়ে দেবো সেই কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের ফালি। এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া ও 1 চা চামচ জিরে গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে সেই কেটে ধুয়ে রাখা মলা মাছগুলো এখানে দিয়ে দেব। এরপর সামান্য পানি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো সেই কেটে রাখা টমেটোর ফালিগুলো। এরপর পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে গেল মলা মাছের রান্না। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। তো এই তো হয়ে গেল আজকের মতো মলা মাছের চচ্চড়ি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মলা মাছ। মলা মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি। রান্না করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল, এরপর দিয়ে দেবো সেই কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের ফালি। এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া ও 1 চা চামচ জিরে গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে সেই কেটে ধুয়ে রাখা মলা মাছগুলো এখানে দিয়ে দেব। এরপর সামান্য পানি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো সেই কেটে রাখা টমেটোর ফালিগুলো। এরপর পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে গেল মলা মাছের রান্না। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। তো এই তো হয়ে গেল আজকের মতো মলা মাছের চচ্চড়ি। আল্লাহ হাফেজ।